This conference will now be recorded. আচ্ছা, তো এখানে দেখ যেমন মেনুগুলো আছে, লগ ইন মেনু। লগ ইনে ক্লিক করলে একটা ড্রপ ডাউন ওপেন হচ্ছে। বুঝেছো? তো এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিচ্ছে। তো এই টেমপ্লেটটার মধ্যে অ্যাকচুয়ালি ড্রপ ডাউনটা ছিল। হ্যাঁ, তাছাড়া ড্রপ ডাউনের জন্য আমি বলেইছিলাম যে মডেল ইউজ করবি। মডেল আমি দেখিয়ে দিয়েছিলাম। তোরা যদি নর্মাল বুটস্ট্র্যাপ দিয়ে পুরো ডিজাইনটা করতে চাস, সেম বুটস্ট্র্যাপে যে কম্পোনেন্টস গুলো আছে, বুটস্ট্র্যাপ ন্যাপবার, তারপরে বুটস্ট্র্যাপ মডেল, বুটস্ট্র্যাপ কার্ড, যখন ওটা অ্যাটাচ করবি তখন তোরা এটা প্র্যাকটিস হয়ে যাবে। সাইন আপ আছে, সাইন আপে গিয়ে আমি যদি সাইন আপ করি, অ্যাকাউন্ট টাইপ সেভিংস, সাইন আপ। তো সাইন আপে ক্লিক করলে কি হবে না, এটা ইন্ডেক্স পেজেই ওপেন হচ্ছে। দেন এটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে ইন্টারাকশনটা নেই, মানে সাইন আপ করার পর বলা উচিত ছিল ওয়েলকাম, ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট, এটা মেসেজ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এখানে আবার লগ ইন করতে হবে। ওয়ান টু থ্রি, লগ ইন করার পর ড্যাশবোর্ডটা ওপেন হবে। এটা হচ্ছে একটা প্রোগ্রামের ফ্লো। আমি ই ব্যাংকিংটা আছে দেখাচ্ছি। তো যেমন আমি ফিল আপ করেছিলাম সেই ইনফরমেশন গুলোই দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, সেই ইনফরমেশন গুলোই দেখাচ্ছি। এবার দেখ এখানে অ্যাকাউন্ট নাম্বারটা প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন দেখাচ্ছি। হুম, তো এখানে এডিট প্রোফাইলে গিয়ে আমি আমি এডিট করতে পারি, আমি ফটো আপলোড করতে পারি এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি যদি আপলোড করি, দেন আপডেট, আপডেট হয়ে গেল, সাকসেসফুলি এডিটেড। দেন ক্যান্সেল যদি করি, দেন ছবিটা চলে আসবে। হয়েছে। এবার এখানে আরেকটা জিনিস দেখ, যে আমি কোনো ট্রানজাকশন করতে পারবো না যতক্ষণ না অ্যাডমিন আমাকে কনফার্মেশনটা দিচ্ছে। এবার অ্যাডমিন প্যানেলটা কেমন ভাবে করেছি, অ্যাডমিনটা অ্যাকচুয়ালি আছে ই ব্যাংকিং এর ভেতরই, অ্যাডমিন বলে একটা পেজ বানানো হয়েছে। ই ব্যাংকিং ফোল্ডারটার ভেতর, ই ব্যাংকিং একটা তো ফোল্ডার, ফোল্ডারের ভেতর কাজগুলো আছে, অ্যাডমিন বলে একটা পেজ আছে, অ্যাডমিন ডট পিএইচপি। আচ্ছা, অ্যাডমিন পিএইচপি নেই, আচ্ছা কি একটা আছে, উম, দাঁড়া, অ্যাডমিন লগ ইন। অ্যাডমিন লগ ইন পেজের নাম হচ্ছে অ্যাডমিন লগ ইন। আচ্ছা, অ্যাডমিন এইচটিএমএল, অ্যাডমিন এইচটিএমএল আছে, দাঁড়া, ডট। তো এটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল। তো এখানে অ্যাডমিন লগ ইন করবে। দেখ এখানে জাস্ট মাত্র 5টা টেবিল আছে, আর কিছুই না। অ্যাকাউন্ট টেবিল আছে, অ্যাডমিন টেবিল আছে, কাস্টমার ডিটেলস আছে, ট্রানজাকশন আছে। পার্টিকুলার এই প্রজেক্টের জন্য কম টেবিল আছে। আচ্ছা, অ্যাডমিনে কিন্তু এটা ম্যানুয়ালি ইনসার্ট করা আছে, হ্যাঁ। এখানে কিন্তু কোনো সাইন আপ অপশন আমি রাখিনি। অ্যাডমিনে কিন্তু সাইন আপ অপশন আপাতত দেওয়ার দরকার নেই, জাস্ট লগ ইন করবে ব্যাস, হয়ে গেল। এবার দেখতে পাচ্ছে যে কটা ইউজার আছে। ওর আপাতত 3টে ইউজার আছে, অ্যাপ্রুভ করা আছে দুটো, এই একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আছে। আর লাস্টে যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করা আছে। দেখ এইভাবে একটা অ্যাকাউন্ট খুললাম আমি, এই যে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। তো অ্যাডমিন কি করবে, ওকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে কি হবে এটা না, ও যদি রিফ্রেশ করে পেজটাকে আবার, তাহলে ও তার অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবে, সেভিংস যেমন খুলেছিল তার
ক্রেডিটেড অ্যাকাউন্ট ব্যালেন্স হিসাবে ওকে 10,000 টাকা দেওয়া হচ্ছে যাতে ট্রানজাকশন না করতে পারে। এবার দেখ, অবশ্যই আমি যদি অ্যামাউন্ট না দিয়ে থাকি ও কি করে ট্রানজাকশনটা করবে? এই তো নয় যে আমরা পেটিএম বা পেমেন্ট গেটওয়ে তৈরি করে একদম ইন্টিগ্রেশন করে ওখান থেকে টাকা তুলে নিলাম। ওরকম সিস্টেম আমরা করতে যাচ্ছি না, কারণ ওরকম সিস্টেম করতে গেলে অথেন্টিকেশন লাগে, তবেই কিন্তু একটা পেটিএম গেটওয়ে ইন্টিগ্রেশন করা যায়। হুম। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে না, মিনিমাম একটা, যখন অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে সাইন আপ হচ্ছে তখন মিনিমাম একটা ট্রানজাকশন অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে 10,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখ, দুটো বাটন চলে এলো, আগে কিন্তু ছিল না। মেক ট্রানজাকশন, ট্রানজাকশন ডিটেলস। ট্রানজাকশন ডিটেলসে কি আছে না, ও ডিটেলসটা দেখতে পাবে কোন কোন অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়েছে বা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে। আর এখানে ট্রানজাকশন, মেক ট্রানজাকশন, এখানে মেক ট্রানজাকশনে ওর অ্যাকাউন্ট নাম্বারটা চলে এসছে, ঠিক আছে। দেন পেই অ্যাকাউন্ট নাম্বার। এবার পেই অ্যাকাউন্ট নাম্বার আমি চাইছি যে ধর এই অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো, অবশ্যই তাকে অ্যাকাউন্ট নাম্বারটা জানতে হবে কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে। তো তোরা যদি ধর 5 জন মিলে প্রজেক্ট করছিস, 5 জনের অ্যাকাউন্ট খুললি, তুই চাইছিস আমি আমার অন্য একটা বন্ধুকে টাকা পাঠাবো, তার অ্যাকাউন্ট নাম্বারটা জেনারেট হয়েছে, তো তার অ্যাকাউন্ট নাম্বারে কি করবি না, আমি পাঠালাম, কোথাও হবে পেমেন্ট বা সাকসেসফুল ট্রান্সফার মানি, ব্যাক করলে কি হবে দেখ, এখানে 8,000 হয়ে গেছে, 10,000 থেকে এটা কমে গেছে। এই যে লজিক গুলো এগুলো লাগাতে হবে। এবার ট্রানজাকশন ডিটেলস আমি যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই অ্যাকাউন্টে গেছে টাকাটা এত ডেবিটেড হয়েছে। হ্যাঁ, হলো। এবার আমি যদি এই অ্যাকাউন্টটা খুলি এখন, এই অ্যাকাউন্টে টাকাটা এসছে, দেখ এই অ্যাকাউন্টে অলরেডি দেখ টাকাটা বেড়ে গেছে। আচ্ছা, এই যে এখানে রিফ্রেশ করলে বোঝা যাবে, দেখ এখান থেকে কমেছে, এখান থেকে বেড়ে গেছে টাকাটা, অ্যাডমিন কিন্তু সব দেখতে পাচ্ছে। এবার আমি অ্যাজ এ নীল দত্ত লগ ইন করছি, এটাকে ফার্স্ট লগ আউট করবো। Paste। আচ্ছা, এর পাসওয়ার্ড আমি কি ছিল, 1 2 3 4, লগ ইন। তো এখানে আপাতত এর অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ করা আছে, অ্যাডমিন থেকে এটাকে অ্যাপ্রুভ করিয়ে দিই। তখন সে রিকোয়েস্ট করলে ট্রানজাকশন ডিটেলসটা অ্যাকচুয়ালি দেখতে হবে। ট্রানজাকশন ডিটেলস দেখ, এই অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে, দেখ লাস্ট অ্যাকাউন্ট, লাস্ট যে অ্যামাউন্টটা আছে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে, ক্রেডিটেড। ট্রানজাকশন ডেট, আজকের ডেটটা, বুঝতে পারলি? এই হচ্ছে টোটাল একটা প্রজেক্ট। ডেটাবেস ইনসার্ট বল, আপডেট বল, ডেটাবেসের মানে ট্রানজাকশন হচ্ছে একটা, মানে ব্যালেন্সটাকে প্লাস হচ্ছে, ব্যালেন্স মাইনাস হচ্ছে, এই যে জিনিসগুলো। তারপরে ধর ফটো আপলোড হলো, প্রোফাইল পিকচার আপলোড হলো, তারপরে এখানে যে আমি লিখলাম যে ক্রেডিট আর ডেবিট, এই যে লজিক গুলো, এই লজিক গুলো তোরা কর। এবার যেরকম তোদের প্রজেক্ট হবে সেই অনুযায়ী তোরা কাজ করবি। তো তাহলে কি হলো না, ফার্স্ট অফ অল আমি এখানে যেমন ছিল আর কি, আমি যদি টেবিলটা তোদেরকে দেখাই, তো টেবিলে দেখবি যে ডেটাবেস নেম কি আছে, আমার ই ব্যাংক ডেটাবেস আছে, তার আন্ডারে আমার 4টে টেবিলেই আমার কাজ হয়ে গেছে। আদার্স ফিডব্যাক তোরা করতে পারিস, ফিডব্যাক ফর্মের জন্য ফিডব্যাক ডিটেলস নিয়ে রাখতে পারিস, দেন ওটাকে অ্যাড নিয়ে দেখাতে পারিস, ফিডব্যাক টেবিল সেটা করতে পারিস। মিনিমাম যেন প্রত্যেকের এতে কাস্টমার ডিটেলস মানে ইউজার টেবিল থাকবে আর অ্যাডমিন টেবিল থাকবে, এই দুটো টেবিল যেন থাকে। তারপরে যেরকম প্রজেক্ট অনুযায়ী হবে সেই অনুযায়ী টেবিল চেঞ্জ হবে। তো ফার্স্ট অফ অল তোরা ইন্ডেক্সটা বানিয়ে নে। দেখতে পাচ্ছিস ইন্ডেক্সটা, এটা ইন্ডেক্স পেজটা বানানো হয়ে যাওয়ার পর লগ ইন পেজ বানাবি। তোরা ড্রপ ডাউন করতে পারিস বা আলাদা লগ ইনের জন্য পেজ, ধর এখানে ক্লিক করলাম, লগ ইন পেজ আলাদা ওপেন হয়ে গেল, সেটাও করতে পারিস। সাইন আপ,
সাইন আপের জন্য ফর্ম, এটা করে আপাতত তোরা ড্যাশবোর্ডটাকে ওপেন কর, মানে যেটা দেখলি আমার ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডে একটা ইমেজ থাকবে, ড্যাশবোর্ডের ডিটেলস থাকবে, দেন ও যদি কিছু ফাংশনালিটি করতে পারে দেন এইখানে বাটন গুলো থাকবে, ব্যাস আর কিছু না। তো আপাতত এইটা রেডি করে নে তোরা। এতটা কাজ করলে বলতে গেলে 20% কাজ হয়ে যাবে তোদের। আর যেরকম যা তোর প্রজেক্ট অনুযায়ী আছে সেই অনুযায়ী কাজ করতে হবে, সেই অনুযায়ী আমাকে বলবি, আমি বলে দেবো যে কি কি করতে হবে। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোশ্চেন? তো আমার ওই একটাই প্রশ্ন আছে, মানে লগ ইন, ধরুন লগ ইন করলাম, ঠিক আছে, লগ ইনে মানে যেরকম ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতো, তো তো আমি কি হুম। মানে বলছেন যে ধরুন ইমেল আইডিটা দিলাম, ইমেল আইডি দিয়ে মানে ভুল মাত্রই আমি লগ ইনে ক্লিক করে ফেললাম পাসওয়ার্ডটা না দিয়ে, তো ওখানে হ্যাঁ, কি তো হয়তো ওখানে আমাকে। রিকোয়ার্ড লিখে দে টেবিলে। এখানে দেখ না কি আছে, দাঁড়া। এখানে আমি যখন লগ ইনটা ক্লিক করছি, তখন লগ ইন ক্লিক করলে কি হবে? ইমেল আইডি পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ বলছে, তুই এখানে একটা, এখানে দেয়া নেই, এখানে রিকোয়ার্ডটা লিখে দিবি এইচটিএমএল এ। রিকোয়ার্ড জানিস তো, রিকোয়ার্ডটা লিখে দিবি, তাহলেই তো হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড ঠিক না আছে। নিলে দেবে না, ব্যাস আবার কি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। দুটো ফিল্ড রিকোয়ার্ড করে দিবি। অথবা তুই যদি আবার মানে আরো যদি ভালোভাবে দেখাতে চাস জাভাস্ক্রিপ্ট লিখতে পারিস, মানে না লিখলে ওপর থেকে ড্রপ ডাউন প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। রিকোয়ার্ড যদি ভালো না লাগে তাহলে তুই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারিস ওখানে। ঠিক আছে। তারপরে তোদের তো কোড পাঠানোই আছে, মানে প্রত্যেকটা যেমন করে দেখিয়েছিলাম আর কি। ফার্স্টে কনফিগ ক্লাস, দেন ডেটাবেস ক্লাস, এক্সটেন্ড কনফিগ, তারপরে প্রত্যেকটা কাজের জন্য একটা করে ফাংশন থাকবে। তোদের স্যার আমাকে ফোন করেছিল, ওই যিনি এইচওডি আছেন তোদের, যে তোদের অর্ধেক জন আসছে না, কি কি প্রবলেম হচ্ছে জানার জন্য। তো আজকে তো দেখলাম অনেক কম জনই এসছে প্রায় বলতে গেলে। কালকে তো তেমনি এসছিল অনেকে। তোদের কি সামনে কোনো এক্সাম আছে বা কোনো ক্যাম্পাসিং? তো বলছিলাম যে এই যে সেশন যে জিনিসটা দেখেছিলাম না, ওখানে যে একটা কনফিগ একটা জিনিস লিখেছিলাম, ওটা কি সেশনের জন্য? যে ইমেলে একটা লেখা ছিল দেখছিলাম, তো ওটা কি সেশনের জন্য? কোনটা বলো একবার। ওই সেশন যে দা- জিনিসটা আছে না ইমেলে, যারা প্রজেক্টটা ওপেন করছে হুম হুম, বল। ওই যে কনফিগ এর মধ্যে যে একটা স্কল নাম করে। হ্যাঁ স্যার, এই যে লাস্টে যে পাবলিক ফাংশন ইউজার্স ডলার ইমেল, এইটা হচ্ছে সেশনের জন্য ক্রিয়েট করেছে, মানে ইমেলটা কাজ করবে। এটা এটা দ্বারা আমি বলছি, এটা ড্যাশবোর্ড.পিএইচপি থেকে আসছে। হ্যাঁ, এটা সেশনের জন্য, মানে এটা কে করেছি তারা বলেছি।
না না, এটা না, সেশনের জন্য না। সেশন ব্যাপারটা হচ্ছে যে সেশন আমি, দেখ সেশন একটা কন্টেনার, গ্লোবাল ভেরিয়েবল ধরে রাখ সেশন, যে গ্লোবাল ভেরিয়েবল, দেখ ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর থাকলেই হচ্ছে পিএইচপি তে গ্লোবাল ভেরিয়েবল। এবার সেশনে তুই ডেটাটা ধরে রাখিস মানে কি, সার্ভারে ইনফরমেশনটা স্টোর করে রাখিস। এবার সার্ভার থেকে পেজগুলো আসছে, আদার্স পেজগুলো, তখন কি করছে, ইনফরমেশনটা প্রত্যেকটা পেজের সাথে চলে আসছে অলরেডি। এবার এখানে যেমন করেছি, ইন্ডেক্সে কি করেছি না, ইন্ডেক্সটা যদি সাকসেসফুলি হয়, মানে ইন্ডেক্সটা একটু লগ ইন করেছিলাম, লগ ইন যদি সাকসেসফুল হয়, তাহলে আমি কি করেছি, সেশনে ইউজার ইমেলটাকে হোল্ড করেছি। এবার উইন্ডোজ লোকেশন দিয়ে আমি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করছি। উইন্ডোজ লোকেশনের কাজটা কি না, রিডাইরেকশনের কাজ করা। আমি পিএইচপি দিয়ে করতে পারতাম, হেডার ফাংশন ইউজ করে আমি উইন্ডোজ ডট লোকেশন দিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার ড্যাশবোর্ডে চলে গেল, ড্যাশবোর্ডে গিয়ে চেক হচ্ছে, যদি এমটি হয় তাহলে কিন্তু ইন্ডেক্সটা ওপেন হয়ে যাবে। তার মানে কেউ ধর ইলিগালি লগ ইন ছাড়া ড্যাশবোর্ড ডট পিএইচপিটাকে ওপেন করছে, মানে ইন্ডেক্স ডট পিএইচপিটা ছাড়া ও ড্যাশবোর্ডটাকে ওপেন করছে লগ ইন না করে, তখন ওকে রিডাইরেক্ট করে দেবে ইন্ডেক্সে। কারণ তুমি এটা করতে পারো না। এই জন্য আজকে একটি পেজ রেস্ট্রিকশন করে দিয়েছি, যে পার্টিকুলার একটা কন্ডিশনের জন্য এই পেজটা ওপেন হবে, নইলে কি হবে না, ইন্ডেক্স ডট পিএইচপিটা ওপেন হবে। ঠিক আছে। তারপর তো সেশনে অলরেডি, সেশনে অ্যাকচুয়ালি সেশনে ডেটাটা স্টোর হয়ে যাচ্ছে, এই লাইনে স্টোর হয়ে যাচ্ছে, লগ ইন পেজে স্টোর হয়ে যাচ্ছে, এই লাইনে কিন্তু সেশন ডেটা স্টোর হয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি এখানে ফার্স্টে চেকিংটা রেখেছি, যদি না কেউ সেশন ইউজার লগ ইন না করে তাহলে সেটা ইন্ডেক্স হয়ে যাবে, নইলে কি হবে, নইলে এইটা এক্সিকিউট করবে। এবার ইউজার কি কি করলাম না, ইউজার ইমেলটা পাঠিয়ে দিলাম, ইউজারটা ফাংশন করেছি, ইমেলটা পাঠিয়ে দিলাম। তো ইমেলটা অ্যাকচুয়ালি গেল কোথায়, তার কনফিগে চলে এলো, এখানে চলে এলো, এখান থেকে কি হচ্ছে, পার্টিকুলার ওই ইমেলটা দিয়ে আমি ইউজার ইনফরমেশন গুলোকে ধরে নিলাম। পার্টিকুলার ওই ইমেলটা দিয়ে যেই রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা আমি কোথায় পাঠিয়ে দিলাম না, রিটার্ন করে দিলাম ড্যাশবোর্ডে, আবার রিটার্ন হয়ে গেল, রোতে পাঠিয়ে দিলাম। তারপরে এবার ওর ইনফরমেশন গুলোকে দেখিয়ে দিলাম, মানে ওর নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার দেখিয়ে দিলাম। মানে পার্টিকুলার যে লগ ইন করছে তার ড্যাশবোর্ডে তার ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। যেমন আর কি এটা দেখালাম, আমি এখানে লগ ইন করেছি, তো আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে, ইনফরমেশন গুলো। তো পার্টিকুলার যে লগ ইন করছে তার ইনফরমেশন গুলোকে দেখানো হচ্ছে। সেশনের ভেরিয়েবলটা এখানে পাঠালাম, কারণ হচ্ছে যে যে লগ ইন করেছে তার ইনফরমেশনকে দেখানো হচ্ছে, সেই জন্য ইউজার ফাংশনটা পার্টিকুলার রেকর্ডটাকে ফেচ করার জন্য, ইউজার ফাংশনটা। আচ্ছা, বুঝলাম। তোরা একটা কাজ করতে পারিস, তোরা এই দেখ এখানে না লিখে এটাকে একটা আলাদা পেজ বানিয়ে দিবি, বুঝতে পারলি? এইটাকে একটা আলাদা পেজ বানিয়ে দিবি, কনফিগটা হচ্ছে যে এখানে পিএইচপি শেষ করে দিবি, পিএইচপিটা এখানে ক্লোজ করে দিবি। দেন এটা কনফিগ হয়ে গেল, এই কনফিগ পেজটা এবার আস্তে আস্তে এ করবি, সব পেজে এ করে দিবি, তাহলেই হয়ে যাবে। মানে ডিরেক্ট এটাকে অ্যাক্সেস না করে একটু দুবার ভাবে অ্যাক্সেস করতে হবে, মানে এটার জন্য একটা আলাদা পেজ বানিয়ে নিবি। দেন এই পারফরমেন্স গুলো করার জন্য একটা আলাদা পেজ বানিয়ে নিবি। এই পারফরমেন্স গুলো যেই পেজে থাকবে সেই পেজটাকে ইনক্লুড করবি, আর কনফিগটাকে ইনক্লুড করার দরকার নেই। এবার তোদের যা ইচ্ছা, তোরা যেরকম করতে চাস, মানে আলটিমেট কাজগুলো এরকম ভাবেই করতে হবে কিন্তু তোদের। আচ্ছা।
আর কারো কোনো কোয়ারি আছে প্রজেক্ট রিলেটেড? তোদের যারা মেম্বার আছে, গ্রুপ মেম্বার, তাদেরকে বলে দে যে ডকুমেন্টেশনটা যেন রেডি করে নেয়, ডকুমেন্টেশন যেন রেডি করে নেয়। যারা প্রজেক্ট করবি, আর যারা ডকুমেন্টেশন করবি তারা ডকুমেন্টেশনটা স্টার্ট করবে। তো তোদের আশা করি তোদের কলেজে কি কি লিখতে হবে কন্টেন্ট দিয়ে দিয়েছে। ডকুমেন্টেশনে যে কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট গুলো হয়, ফার্স্টে যেমন অ্যাবস্ট্রাকশন, ইন্ট্রোডাকশন, তারপরে অবজেক্টিভস, ফাংশনালিটিস, এগুলো কি কন্টেন্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে কলেজ থেকে তোদের ডকুমেন্টেশনের জন্য? ফার্স্টে হবে অ্যাবস্ট্রাক্ট, হবে দেন টেবিল অফ কন্টেন্ট, ডিক্লারেশন, অ্যাকনোলেজমেন্ট, অ্যাবস্ট্রাক্ট, আর তারপর অ্যাবস্ট্রাক্ট লিখা হয়েছে। ঠিক আছে, তো টেবিল অফ কন্টেন্টটা কি তোদের কাছে আছে? কি কি লিখতে হবে ডকুমেন্টেশনের জন্য? না স্যার নেই। হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? না স্যার নেই। আচ্ছা, তোদের কি স্যার প্রোভাইড করবে? কিছু বলেছে? স্যারকে জিজ্ঞাসা করেছিস তোদের যে এইচওডি আছে? হ্যাঁ স্যার, করবে বলেছে, এখনো করেনি। আচ্ছা আচ্ছা, ডকুমেন্টেশন স্টার্ট করে দিতে পারিস তোরা। মানে সাইমালটেনিয়াসলি তোরা যারা প্রজেক্ট করছিস, তোদের যদি গ্রুপে ধর কতজন করে আছে তোদের গ্রুপে, 4জন না 5জন? দুজন। দু- দুজন করে আছে, তাহলে তো অনেক প্রজেক্ট হয়ে যাবে বলতে গেলে। ঠিক আছে, তো তাহলে তোরা একাই আছি। করতে থাকিস, মানে ডকুমেন্টেশনটা স্টার্ট করে দিতে পারিস। মানে স্যারকে অ্যাকচুয়ালি বল, স্যারকে বল যে টেবিল অফ কন্টেন্টটা পাঠিয়ে দিতে, কি কি লিখতে হবে, কি কি ফন্ট সাইজে লিখতে হবে। এই ইনস্ট্রাকশন গুলো তো কলেজ প্রোভাইড করে। তো বা অ্যাকনোলেজমেন্টে কি কি থাকবে, কলেজ লোগো, এগুলো চেয়ে নে, চেয়ে নিয়ে কাজটাকে কর। যদি কোনো কন্টেন্ট লাগে, মানে দেখ, স্যার তো অ্যাকচুয়ালি বলে দেবে যে এই লাগবে, অ্যাবস্ট্রাকশন লাগবে এইটা, ইন্ট্রোডাকশন লাগবে এইটা। তো ইন্ট্রোডাকশনের মতো কি লিখতে হবে সেগুলো আমি প্রোভাইড করে দিতে পারি। তো ফার্স্টে স্যারকে বল যে টেবিল অফ কন্টেন্টে কি কি আমাকে লিখতে হবে, পার্টিকুলার কি কি জিনিস লিখতে হবে, এগুলো চেয়ে নে তোরা। দেন আমাকে বলবি, আমি সেই অনুযায়ী ডকুমেন্টেশন দিয়ে দেবো তোদেরকে। তোরা লেখাগুলোকে লিখে নিবি, কপি করে নিবি ব্যাস। আর যদি কিছু এখানে এবার লেখা কপি করার সময় দেখবি যে কারোর নাম যেন না থাকে আগের স্টুডেন্টের, তোর নামটা চেঞ্জ করে নিবি ওখানে। তো তোরা এইচওডির কাছ থেকে ফার্স্টে এটা নিয়ে নে, টেবিল অফ কন্টেন্টটা নিয়ে নে, বা কত ফন্ট সাইজে লিখতে হবে, কি কি আরো অনেক যে ইনস্ট্রাকশন গুলো থাকে সেগুলো নিয়ে নে। আচ্ছা,
আচ্ছা, তোদের কি আজকে ছেড়ে দেবো নাকি? কোনো প্রবলেম হবে না তো? তোদের স্যারেরা কিছু বলবেন না তো? যদি স্যার কিছু বলছি করতে লগ চায় তাহলে ইনের ওখানে যেটা দেখালেন না, মানে ওই ক্যান্সেল করা যায়, ওটা কিভাবে করবো স্যার? মানে কেউ লগ ইন করতে চাইলো না, ক্যান্সেল একটা দেখলাম ই ব্যাংকিং এ, ওটা কি করে করবো? ক্যান্সেল তো এটা মানে ক্যান্সেল অ্যাকচুয়ালি এটা ইন্ডেক্সটা পেজ হচ্ছে, ইন্ডেক্স পেজটা ওপেন হচ্ছে, এখানে রিডাইরেকশন সেটা লেখা নেই। কিছুই না, ক্যান্সেল বাটনে অ্যাঙ্কার ট্যাগ থাকে তো, অ্যাঙ্কার ট্যাগে লিখে দিবি ইন্ডেক্স ডট পিএইচপি আর ইন্ডেক্স ডট এসটিএমএল, যদি এসটিএমএল বানাচ্ছে এসটিএমএল লিখে দিবি, ব্যাস তাহলেই হয়ে যাবে ক্যান্সেল। স্যার বলছে আমি তো ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করছি, তো ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে লোকেশনের একটা ব্যাপার বলেছিলেন না, ওইটা একটু বুঝতে পারছি না, ওটা একবার বলবেন? আচ্ছা, ইভেন্ট ম্যানেজমেন্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ স্যার, একবার দেখিয়ে দিন তো সুবিধা হবে। তো যেমন করা হয়েছে, হোম কি ইভেন্ট, কি ইভেন্ট আবার চলছে, কারেন্ট ইভেন্ট কি আছে, দেন আছে এই যে আওয়ার আওয়ার লোকেশন লোকেশন আছে। যেটা। এবার আওয়ার লোকেশনে ক্লিক করলে কি দেখাচ্ছে না, আপাতত যেই ভেনিউ গুলো আছে, ধর আমি একটা যেই ভেনিউ গুলো আছে মানে এখানেও কিন্তু অ্যাডমিন পোর্টাল থাকবে আপাতত। এখানে জাস্ট নর্মাল ডামি ডেটা দেয়া আছে, তোরা আচ্ছা, যেটা লোকেশনটা কিন্তু মানে অ্যাডমিন অ্যাড ডায়নামিক। করছে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অ্যাডমিন অ্যাড করবে। ওখান থেকে এইটা এখানে কিছুতে আমি ডেটাটা ড্যাশবোর্ডে আসছে। হুম, এবার দেখ এখানে লগ ইন যখন করবো, ধর লগ ইন করছি আমি, অ্যাকচুয়ালি আবার লোকেশনে যখন কেউ লগ ইন ছাড়া দেখবে তখন অ্যাকচুয়ালি লোকেশন গুলো দেখতে হবে। এখানে এবার ধর লোকেশন আছে যে রয়্যাল হোটেল, তারপরে অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে যদি এডিট করতে চায় তাহলে এডিট করতে পারে ডেটা, ঠিক আছে। আর যদি এক্সট্রা কোনো ধর নতুন লোকেশন এলো, সেখানে হ্যাঁ, এখানে গিয়ে ক্রিয়েট লোকেশন করবে, ধর আমি দিলাম। এটা অ্যাডমিনের কাজ এটা তো। এটা অ্যাডমিনের কাজ, এটা অ্যাডমিনের কাজ। এখানে অ্যাকচুয়ালি আচ্ছা ইউজার আচ্ছা করা নেই, হ্যাঁ, এখানে ইউজার আচ্ছা করা নেই, আচ্ছা, মানে এই প্রজেক্টে ইউজার করা নেই, তোরা ওটাই স্যার ইউজার আমি বানাবি। ভুলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এবার হচ্ছে ইভেন্ট যেই আর কি, মানে কোথায় যেই লোকেশনটা হবে তার ম্যানেজার নেম, ম্যানেজারের ফার্স্ট নেম। লোকেশন টাইপ ইনডোর আউটডোর বোথ, তারপরে সিটিং অ্যাভেলেবেল ইয়েস, তারপরে কিছু ফেসিলিটিস আছে। তো এগুলো এগুলো জাস্ট আর কি এমনি, তারপরে অ্যাড ফাইল চুজ করে তারপরে ক্রিয়েট লোকেশন। এবার ক্রিয়েট লোকেশন এটা কতটা তেমনি ঠিকঠাক করে পাওয়া নেই, তারপরে মাই ওয়েবসাইট লোকেশন আছে, লোকেশনে ক্লিক করে দেখি এখানে ক্লিক হয়ে গেছে। স্যার হয়ে গেছে বলছি যে আমি তো এবার এমনি 5টা ইভেন্টের উপরে করতে চাইছি, মানে সার্ভিসেস বলে একটা পেজ থাকবে, মানে একটা হচ্ছে কলেজ ইভেন্ট থাকবে, আর একটা আর্টিস্ট ফোরাম, মানে আর্টিস্ট ফোরাম যেটা থাকবে, আর্টিস্ট ফোরামটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে ওই সার্ভিসেস পেজ গুলো থেকে গিয়ে বুকিংটা করতে পারবি ইভেন্টের, তো ওই জিনিসটা আমি কি করে করবো একটু বলবো? কলেজ ইভেন্ট থাকবে, আর্টিস্ট ফোরাম থাকবে, আর শেয়ার এখানে একটা মনিস কাজ থাকবে, করতে আর পারিস এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখ, এখানে ভিউ ইভেন্টস এ ক্লিক করলে ও দেখ, অলরেডি আমি লগ ইন করেছি, আমি যদি লগ আউট করে দিই তাহলে সি ইভেন্ট, এই যে সি ভিউ ইভেন্টস ইভেন্টসটা অ্যাকচুয়ালি করতে পারছে, ওখান থেকে তো থাকবে যে, অ্যাডমিন ইভেন্ট গুলো ক্রিয়েট করছে বলে ওখান থেকে ফেচটা হচ্ছে ডেটাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তেমনি করা নেই, কিন্তু এখানে স্ট্যাটিক ডেটা দেওয়া আছে আপাতত। আচ্ছা তুই যেটা বলছিস সেটা ঠিক, সেটা ওরকমই হবে, তুই যেটা করবি সেটা ওরকমই করবি, তুই যেটা বলছিস আচ্ছা। এটা স্ট্যাটিক ডেটা দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে তুই ক্যাটাগরি করে দিতে পারিস কলেজ ইভেন্ট অ্যান্ড আর্টিস্ট ফোরাম। কলেজ ইভেন্টে ক্লিক করলে বিভিন্ন কলেজের নেম দেখাবে, এবার তুই যেরকম করে করতে চাস, এই কলেজে আমি যদি ইভেন্ট নিতে চাই বা করতে চাই তাহলে হ্যাঁ স্যার। দেখতে পারি। দুখানা এখানে কাট করে দিবি, একটা হচ্ছে কলেজ ইভেন্ট আর একটা এখানে রাইট সাইডে করে দিবি আর্টিস্ট ফোরাম আর মানে আদার্স স্যার ইভেন্ট। বুঝলাম না, আর একবার বলবেন? ফার্স্টে যেমন আসছে, ফার্স্টে দেখ মেন পেজ ওপেন হলো,
হ্যাঁ মেন হ্যাঁ পেজে কিছু ডিজাইন থাকবে, ওটা বাদ দে, হ্যাঁ হয়ে গেল। দেন কি ইভেন্ট আছে, তো এখানে থাকবে অ্যাকচুয়ালি ইভেন্টে করে দিলি দুটো কার্ড করবি। একটা হবে তুই যেটা বলছিস যে কলেজ ইভেন্ট একটা হবে, আর একটা কার্ড করবি, কার্ড মানে আমি বলতে চাইছি যে দুটো বাটন রাখতে পারিস, একটাতে হবে কলেজ আচ্ছা ইভেন্ট, আচ্ছা একটাতে হবে আর্টিস্ট ফোরাম। এবার কলেজ ইভেন্টে ক্লিক করলে কি হবে না, কি কি ইভেন্ট আছে দেখাবে, কলেজে কি কি ইভেন্ট এরকম ভাবে দেখাবে, এই ইভেন্ট গুলো আছে, এই এই কলেজের নেম, দেন এই ইভেন্ট, তারিখ, এই তো এত ব্যাস। আপাতত কম ডেটা নিয়ে কাজ করবি, তাহলে হ্যান্ডেল করতে সুবিধা হবে। আচ্ছা হয়ে গেল। হ্যাঁ তো হ্যাঁ নেক্সট এবার হচ্ছে দেখে গিয়ে দেখলি যে কলেজ ইভেন্ট বাটনটা, আর আর্টিস্ট ফোরামে ক্লিক করলি, আবার আর্টিস্টের জন্য কি কি আছে, এই মানে এখানে হবে লোকেশন, দেন আর্টিস্ট নেম, দেন কি পারফরমেন্স করছে, কত তারিখ, ব্যাস এনাফ। তো আচ্ছা এরকম মানে ওই জন্য থাকবে, তিনটে স্ট্যাটিক থাকবে, ডেটা হয়ে গেল। হবে। হ্যাঁ আমার যেমন 5টা না না ইভেন্ট আছে, স্ট্যাটিক 5টা ইভেন্টের ডিটেলস থাকবে, ডায়নামিক ডেটা ওখান হবে, থেকে বুকিংটাও হবে। ডায়নামিক ডেটা হবে। শোন, তোর প্রজেক্টের ক্ষেত্রে যেটা হবে আমি বলছি শোন, তুই ফার্স্টে অ্যাডমিন পোর্টালটা ক্রিয়েট করবি, তবে ডায়নামিক হবে ডেটা। এটা হ্যাঁ হ্যাঁ স্ট্যাটিক ডেটা শুনতে পাচ্ছি না স্যার, কেটে কেটে যাচ্ছে। আছে। এখানে স্ট্যাটিক ডেটা হবে না, এখানে ডায়নামিক ডেটা হবে। হ্যাঁ হুম, হ্যাঁ এটা স্ট্যাটিক করা আছে, আমি যেটা দেখাচ্ছি এখন স্ট্যাটিক করা আছে, বাট স্ট্যাটিক করবি না, ডায়নামিক কি হবে। এবার আচ্ছা তুই ফার্স্টে কি করবি, অ্যাজ এ অ্যাডমিন পোর্টাল থেকে স্টার্ট করবি, তবেই কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবি। নয়তো তোকে যখন ডিজাইন করবি তুই স্ট্যাটিক ডেটা আগে রাখবি, ঠিক আছে। একটা কাজ করতে পারিস, আগে ডিজাইনটা করে নে, প্রত্যেকটা পেজ স্ট্যাটিক হ্যাঁ ডেটা স্যার, রাখ, আগে ডিজাইনটা দেন করে ওটা কি আপনাকে করবি দেখাই। ডায়নামিক। হ্যাঁ, তারপরে যখন ডায়নামিক করবি তখন জাস্ট কিছুই না, ওখানে লুপ চালিয়ে দিবি আর ডেটাগুলোকে প্রিন্ট করিয়ে দিবি, যেমন টেবিলে আমি প্রিন্ট করাচ্ছি ব্যাস, এরকম। আচ্ছা স্যার আর এখানে লগ ইন লাগবে, লগ ইনে থাকবে ধর লগ ইন হয়ে গেল, লগ ইনে এবার ও লোকেশন অ্যাড করবে, এখানে ভিউ ইভেন্টস দেখতে চায়, তাই দেখতে পারে, লোকেশন অ্যাড করতে পারবে ও, নতুন লোকেশন যদি অ্যাড করতে পারে অ্যাড করতে থাকবে। মানে ধর কলেজ ইভেন্টের জন্য ক্রিয়েট লোকেশনে ক্লিক করলো, এখানে থাকবে কলেজ ইভেন্ট না আর্টিস্ট ফোরাম, এখানে সব। ড্রপ ডাউন থাকবে, সিলেক্ট ট্যাগ। হ্যাঁ ফার্স্টে হ্যাঁ দেখ, 5টা ইভেন্টের তুই মধ্যে যেটা কোন বলছিস ইভেন্টটা চুজ করছে। দুটো ক্যাটাগরি করছিস, এখানে কিন্তু দুটো ক্যাটাগরি করা নেই, সবই কিন্তু একটা ক্যাটাগরি করা আছে। হ্যাঁ, জাস্ট ইভেন্ট, অনলি ইভেন্ট করা আছে এটা। তুই বলছিস দুটো ক্যাটাগরি করবি, একটা হচ্ছে কলেজ ইভেন্ট, একটা হচ্ছে না আর্টিস্ট না ফোরাম। স্যার, তো 5টা ফার্স্ট ক্যাটাগরি করব। 5টা ক্যাটাগরি আছে, ওটা কি একটু টাফ হয়ে যাবে? কিছুই টাফ হবে না, জাস্ট কি করবি না, ক্যাটাগরি টেবিল তৈরি করবি ফার্স্টে, আর ক্যাটাগরি গুলোকে অ্যাড করে দিবি টেবিলে। বা তুই ক্যাটাগরি আবার অ্যাড করতে চাস, তাহলে তুই অ্যাডমিন প্যানেল আবার রাখবি, অ্যাডমিন প্যানেলে অ্যাড ক্যাটাগরি একটা রাখতে হবে তোকে। বুঝতে পারলি? কোনো ইজি হবে না, তুই বুঝতে পারলে কাজটা সবই ঠিকঠাক হবে, আচ্ছা স্যার মানে ইজি হবে অ্যাকচুয়ালি, কোনো অসুবিধা হবে না। তোকে কি করতে হবে, ক্যাটাগরি টেবিল অ্যাড করতে হবে, লোকেশন অ্যাড করতে হবে, দেন ইভেন্ট অ্যাড করতে, টেবিল গুলোকে অ্যাড করতে হবে, একটা করে টেবিল অ্যাড হবে, আর কিছুই না। এবার ক্যাটাগরিতে তুই ঠিক আছে স্যার। ম্যানুয়ালি ডেটা ইনসার্ট করে রাখতে পারিস, তাহলে এখান থেকে চলে আসবে, এখানে যেই ক্লিক করবে এখানে ক্যাটাগরি গুলো দেখাবে। আচ্ছা আপাতত দুটো ক্যাটাগরি নিয়ে কাজ ওই কর, ড্রপ ডাউন তারপরে করব, যে ইভেন্টের উপরে কাজ করবে ওই ইভেন্টের উপরে সিলেক্ট করলে তার উপরে। তারপরে লোকেশন, নেম, অ্যাড্রেস, তারপরে আদার্স যেগুলো আছে সেগুলো হয়ে গেল। দেন এবার আওয়ার লোকেশন হয়ে গেল, এবার ভিউ ইভেন্ট, ও ইভেন্টটা দেখতে চায়, ও যদি বুকে নিউ, আচ্ছা এখানে ও ইভেন্ট গুলো দেখবে, অ্যাডমিন কি করবে, ইভেন্ট গুলো দেখতে পাবে, কোন কোন কি কি ইভেন্ট টাইটেল আছে, ইভেন্ট ক্যাটাগরি কি আছে, আর কোথায় কোথায় ইভেন্ট গুলো হচ্ছে, কতজনের ক্যাপাসিটি, আর কত কস্ট, এগুলো দেখতে পাবে, কোন তারিখে ইভেন্টটা আছে, কতদিনের জন্য ইভেন্টটা নেওয়া হয়েছে, এগুলো সমস্ত কিছু অ্যাডমিন দেখতে পাবে। হুম, এবার বুকে নিউ ইভেন্ট এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি, এই বাটনটা কিন্তু হবে না, এই বাটনটা কিন্তু ইউজার প্যানেলের জন্য হবে, এটা কিন্তু ইউজার প্যানেলের জন্য হবে, ইউজার অ্যাকাউন্ট খুলবে, কি বললাম? হ্যাঁ অ্যাকাউন্টে হ্যাঁ বুক, হ্যাঁ
বুকে নিউ ইভেন্ট করবে ইউজার ম্যানুয়াল। এখানে কিন্তু অতটা ঠিকঠাক ভাবে করা নেই। ঠিক আছে স্যার। হুম। স্যার ডিজাইনটা করে আপনাকে পরের উইকে দেখাচ্ছি, তারপরে আপনি একটুখানি সাজেস্ট করে দেন কি কি করতে হবে না করতে হবে। হুম 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 ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এক্সাম পোর্টাল একটা কে বলছিলিস আগের দিন, তোদের মধ্যে কেউ? আচ্ছা ঠিক আছে, আমার নাম্বার তোদের কাছে আছে তো? তোরা যখন যদি কোনো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এনি টাইম কোশ্চেন করতে পারিস। তাহলে যদি আমার সময় থাকে আমি তাহলে হেল্প করে দেবো। হয়েছে? ঠিক আছে, আজকে তাহলে আমি এখানে স্টপ করে দিচ্ছি। নেক্সট নেক্সট তোরা আমাকে ডিজাইনটা করে দেখা। স্ট্যাটিক স্ট্যাটিক পেজে ফার্স্টে আপাতত বানা, তারপর দেন টেবিল যেটা বললাম আর কি, সাইন আপ পর্যন্ত করে রাখ, ড্যাশবোর্ড পর্যন্ত করে রাখ। হুম, ঠিক আছে। তো অনলাইন পাবলিশিং হাউস, আচ্ছা, অনলাইন পাবলিশিং হাউসে এই প্রজেক্টটা আমার কাছে নেই কিন্তু। অনলাইন পাবলিশিং হাউস বা এটা কি রিয়েল এস্টেটের ওপর, মানে রিয়েল এস্টেট টাইপ কিছু? সৌম্যদীপ দাস। হাউস পাবলিশ করছিস মানে ধর একটা ঘর আছে, ঘরটাকে তুই সেল করছিস, তাই তো? এরকম টাইপের প্রজেক্ট নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে, তোরা তাহলে কর তাহলে প্রজেক্ট গুলো। হুম, ঠিক আছে, আচ্ছা তাহলে রাখছি, তাহলে আমি অফ করছি তাহলে আমি। হুম, ঠিক আছে, আজকে অফ করলাম আমি এখানে। ওকে, থ্যাংক ইউ।